মধ্যপ্রাচ্যের আকাশ আজ আর শান্ত নেই। ক্ষেপণাস্ত্রের আগুন, ড্রোনের গর্জন আর প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণ উপসাগরীয় অঞ্চলের পরিচিত স্থিতিশীলতার চিত্র যেন মুহূর্তেই বদলে গেছে। ইরান সাম্প্রতিক পাল্টা আঘাতে শুধু সীমান্তের ফ্রন্টলাইনেই থেমে থাকেনি। তাদের দাবি, লক্ষ্য কেবল মার্কিন সামরিক উপস্থিতি। কিন্তু যে দেশের মাটিতে বিস্ফোরণ ঘটে, যে আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত হয়, যে বিমানবন্দরে আতঙ্ক ছড়ায়, সেই রাষ্ট্রের কাছে এটি নিছক কৌশলগত হামলা নয়, বরং সরাসরি সার্বভৌমত্বের প্রশ্ন। উপসাগরীয় দেশগুলো স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো শক্তির সংঘর্ষ তারা মেনে নেবে না। আঘাত যদি তাদের আকাশে আসে, তবে জবাব দেওয়ার অধিকারও তাদের রয়েছে। এই সংঘাত এখন কেবল সামরিক নয়, এটি রাজনৈতিক মেরুকরণের নতুন অধ্যায়। একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্ররা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানি ইতোমধ্যেই ইসরায়েলের নিরাপত্তা নিয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান সরাসরি যুদ্ধে জড়াতে না চাইলেও নিরাপত্তা কাঠামোর বাস্তবতায় ওয়াশিংটনের কাছাকাছি অবস্থান নিচ্ছে। অন্যদিকে রাশিয়া এবং চীন প্রকাশ্যে সরাসরি সামরিক সমর্থন না দিলেও পশ্চিমা পদক্ষেপের কড়া সমালোচনা করছে। তাদের বক্তব্য, সংঘাতের বিস্তার রোধ করতে হবে। তবে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বৈশ্বিক প্রভাবের ভারসাম্য বদলে দেওয়ার কৌশল। মাঠের বাস্তবতা আরও জটিল। সিরিয়া এবং ইয়েমেনে তেহরানপন্থী শক্তিগুলোর তৎপরতা বাড়ছে। হিজবুল্লাহ সীমান্তে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইরাকে মিলিশিয়া ড্রোন কার্যক্রম বাড়াচ্ছে। লোহিত সাগর এবং উপসাগরীয় নৌপথে চাপ তৈরির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সবাই যে স্পষ্টভাবে কোনো ব্লকে দাঁড়িয়েছে তা নয়। তুরস্ক, কাতার এবং মিশর এখনও সরাসরি পক্ষ নিচ্ছে না। তারা মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চায়, কারণ সংঘাত যদি বিস্তৃত হয়, তার অর্থনৈতিক ও নিরাপত্তাগত অভিঘাত তাদের ওপরও পড়বে। এই পরিস্থিতি এক গভীর প্রশ্ন সামনে আনে। এ কি আঞ্চলিক সংঘাত হিসেবেই সীমাবদ্ধ থাকবে, নাকি বৃহৎ শক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততায় এটি বিশ্বব্যাপী সংঘর্ষে রূপ নেবে? বিশ্লেষকরা 4টি সম্ভাব্য ট্রিগারের কথা বলছেন। প্রথমত, উপসাগরীয় কোনো বড় শহরে ব্যাপক প্রাণহানি। দ্বিতীয়ত, মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হতাহত। তৃতীয়ত, হরমুজ প্রণালীর শিপিং সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া, যা বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র ধাক্কা দেবে। আর চতুর্থত, পারমাণবিক স্থাপনা ঘিরে বড় দুর্ঘটনা বা সরাসরি আঘাত। এই 4টির যে কোনো একটি ঘটনার ফল হতে পারে ইতিহাসের মোড় ঘুরে যাওয়া। আজকের নীরবতা, আজকের কূটনৈতিক অবস্থান আগামী দিনের মানচিত্র নির্ধারণ করতে পারে। বিশ্ব এখন এক সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। আগুন জ্বলছে, কিন্তু এখনও নিয়ন্ত্রণের ভেতর। প্রশ্ন একটাই, এই আগুন কি সীমান্তে থামবে?